হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 27 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71-এর অঙ্কটা দেখো। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 32 সেমি ও 24 সেমি। তাহলে ওই রম্বসের পরিসীমা কত? তো এটা জানার আগে তোমাদের রম্বস সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানতে হবে। দেখো, এটা যদি একটা রম্বস হয়, এর প্রতিটি বাহু সমান, মানে এটাও যা হবে এটাও তাই, এটাও তাই, এটাও তাই, চারটি বাহুই সমান। আর কি জানতে হবে? যদি কর্ণ টানা হয় দুটি কর্ণ যদি টানা হয়, তাহলে এই যে এখান থেকে এইটুকুর যা দৈর্ঘ্য, এইখান থেকে এইটুকুর তাই দৈর্ঘ্য। দেখো, এক্স আর ওয়াই যদি কর্ণ হয়, মাঝখানে যদি ও হয়, এটা হচ্ছে সিডি। তাহলে সিও আর ও ডি এই দুটোই সমান, এবং এক্স ও আর হচ্ছে ও ওয়াই এই দুটোর সমান, মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করবে। এক্স আর ওয়াইয়ের মান যদি 10 হয়, তাহলে এক্স ও এইটুকুর 5 হবে, আবার এখান থেকে এইটুকুর 5 হয়, এইভাবে হয়। আর যেখানে কর্ণ দুটি যুক্ত হয় বা মিলিত হয়, সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, মানে প্রত্যেকটিতে 90 ডিগ্রি কোণ হয়। এবার দেখো, আমাদের অঙ্কের দিকে আসতে হবে। অঙ্কে কী বলেছে? রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 32 সেমি আর 24 সেমি। তাহলে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য, আবার এই দিকে সম্পূর্ণটা দৈর্ঘ্য বলেছে, একটা 24 একটা 32। তাহলে এই সম্পূর্ণ যদি 24 হয়, তাহলে এর অর্ধেক কত হবে? কারণ অর্ধেক অর্ধেক করে ভাগ করছে, আমরা শুধু এইটুকুর বের করবো, এইটুকুর। তাহলে এখান থেকে এইটুকু 12 হবে, অর্ধেক। আবার এই কর্ণটা যদি ধরি, সম্পূর্ণটা যদি 32 ধরি, তাহলে এখান থেকে এইটুকু 16, আবার এখান থেকে এইটুকু 16। তাহলে এইটুকু আমরা 16 ধরলাম। তাহলে একটা পেলাম 12, একটা পেলাম 16, আর এখানে কিন্তু 90 ডিগ্রি। এবার দেখো, এর আলাদা একটা সূত্র আছে, কিন্তু আমরা সূত্রের দিকে যাব না। দেখো, আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র কি? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্র নয়, সরি, বর্গের। এবার দেখো, এখানে যেটা বলতে চাইছে, মাঝখানে আছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10। তাহলে কি এটা কি একটা? এটা তো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা একটা। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে অতিভুজ। অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 12 স্কোয়ার হচ্ছে 144, 10 স্কোয়ার হচ্ছে 100। এটা 10 নয়, 16 হবে, 16 স্কোয়ার। তো এটা যোগ করলে এখানে পাবো 20, 20 পাবো। তোমরা বের করে নিতে পারো এভাবে, 16 স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান অতি স্কোয়ার। এভাবে তোমরা অতিভুজের মানটা বের করতে পারো 20। তার মানে এটা কি? বাহু। এটা হচ্ছে এ। তাহলে এটা যদি 20 হয়, প্রত্যেকটি বাহু 20 হবে, কারণ প্রতিটি বাহু তো সমান। এবার দেখো রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা, এবার পরিসীমার জন্য কী সূত্র আছে? পরিসীমার সূত্র হচ্ছে 4a, 4 ইন্টু বাহু। তাহলে 4 গুণ বাহু মানে কত? 20 পেলাম। 4 গুণ 20 মানে 80। এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 72-এর দাগেরটা দেখো। একটি পরীক্ষায় 64.8% ছাত্রছাত্রী পাশ করে, তাহলে সর্বনিম্ন কত ছাত্রছাত্রী ওই পরীক্ষা দিয়েছিল? তো এটা কিছুই নয়, শুধুমাত্র এর পার্সেন্টের মানটা আমাদের বের করতে হবে। দেখো, 64.8%, পার্সেন্টের জন্য নিচে একটা 100 যাবে, 100, আর এই দশমিক তোলার জন্য নিচে একটা 100, এরকম থাকলো। এবার আমরা একটা কাটাকাটি করব। কত দিয়ে কাটবো? 4 দিয়ে। 4 একে 4, 5 6, 4 6 24, 4 2 8, 4 25 100, আর একটা 0। এবার দেখো 2 দিয়ে যাবে, 2 8 16, 2 1 2, 2 125, 250। তাহলে কী দাঁড়ালো? আর যাবে না কাটাকাটি, 81/125। আমরা কি জানি? নিচে যে ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল, উপরে যেটা থাকে তার মধ্যে যে পরিমাণ। তোমরা রিলেট করো, তোমাদের যখন পরীক্ষা, স্কুলে যখন পরীক্ষা হতো, তখন কি বলতো? 100-র মধ্যে 80 পেয়েছি বা 70 যাই পড়েছি। তার মানে এই 100টা কি? 100 হচ্ছে আসল সম্পূর্ণ নাম্বার, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে যেটা পাই বা কম বেশি যেটা পাই সেটা। তাহলে এইভাবে রিলেট করো। এখানে এই নিচেরটা হচ্ছে সম্পূর্ণ, এই নিচেরটা হচ্ছে যা পরীক্ষার দিয়েছে সেটা।
আর আমাদের কাছে তো এটাই চেয়েছে যে সর্বনিম্ন কতজন পরীক্ষা দিয়েছে। তো 125 জন দিয়েছে, অপশন এ। এরপরে 73 জায়গাটা দেখো, একটি গাড়ি শহর এ থেকে বি এর দিকে 36 কিমি বেগে আর বি থেকে এ এর দিকে 45 কিমি বেগে আসছে। সমগ্র যাত্রাপথে ওই গাড়িটির গড় গতিবেগ কত? তো আমরা কি জানি গড় গতিবেগের সূত্র কি? 2xy/x+y। দুটো সূত্র আছে, একটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, কিন্তু ওটা আলাদা সময়, মানে অন্য ক্ষেত্রে। এবার এখানে যে অঙ্কটা দিয়েছে তার জন্য ওই সূত্র লাগবে না, এখানে আলাদা সূত্র। এটা হচ্ছে 2xy/x+y। এখানে এক্স আর ওয়াই মানে কি? এক্স আর ওয়াই মানে হচ্ছে, দেখো 2xy/x+y। এক্স মানে হচ্ছে যাওয়ার গতি আর ওয়াই মানে হচ্ছে আসার গতি, ফিরে আসার গতি। এবার দেখো কী বলেছে এখানে, তাহলে এখানে এক্স আছে 36 আর ওয়াই হচ্ছে 45। তাহলে আমরা সেটাই লিখে দেবো, 2 গুণ 36 গুণ 45 বাই x+y মানে 36 যোগ 45। তাহলে দেখো 6 5 11, 1 হাতে থাকলো 1, 4 3 7 8 8 81, 9 দিয়ে কাটলে 9 5 45, 9 9 81, 9 4 36, 4 5 20, 20 দিয়ে 40। তাহলে 40 আমরা উত্তর পেয়ে গেলাম, এটাই উত্তর। তো দেখো এখানে অপশন ডি সঠিক উত্তর। এরপর 74, a/b = 3:2, b/c = 4:5 আর c/d = 5:7। তাহলে এ বি সি ডি এর মান এখানে চাওয়া হয়েছে। তো দেখো আমরা প্রথমে লিখে নেব, এ বি মানে 3:2 লেখা আছে, বিসি মানে 4:5 আর c/d = 5:7 লেখা আছে। এবার দেখো 5-এর পাশে দুটো ঘরই ফাঁকা আর তার পাশে 5 আছে, তার মানে এই দুটো ঘরই 5 হবে। এর পাশে ফাঁকা, পাশে 4, তার মানে এখানেও 4 লিখে দেবো। এখানে ফাঁকা, পাশে 5, এখানেও 5। তাহলে দেখো এই 2 আছে, এর পাশে দুটো ঘর ফাঁকা, দুটো ঘরে 2 হবে। তাহলে তাহলে এখান থেকে আমরা অনুপাতটা পেয়ে যাব। 4 5 20, 20 3 60 ইস্টু 4 5 20, 20 দিয়ে 40 ইস্টু 5 5 25, 25 দিয়ে 50 ইস্টু 7 5 35 দিয়ে 70। তাহলে দেখো প্রত্যেকটা একটা করে শূন্য কেটে যাবে, তাহলে কি থাকবে? 6:4:5:7। এটাই উত্তর, 6:4:5:7, অপশন সি। এরপরে 75-এর দাগের অঙ্কটা দেখো, একটি দ্রব্য 178 টাকায় বিক্রি করে 11% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তো দেখো 11% ক্ষতি মানে কত? যদি মোট 100 হয় তার মধ্যে 11% ক্ষতি মানে 89। তাহলে এই 89-এর মানই বলে দেওয়া আছে 178। এই যে বলেছে দ্রব্যটি 178 টাকায় বিক্রি করায় 11% ক্ষতি হয়, তাহলে 89-এর ক্ষতি হয় 178, একে কত? আর বলেছে 11% লাভ করতে হলে কত বিক্রি করতে হবে। 11% লাভ মানে কি? 111। তাহলে এই মানটা আমাদের বের করতে হবে, ইন্টু 111। 89 2 178, তাহলে 2 দিয়ে দেবো কেটে। 111 গুণ 2 মানে 222, এটাই উত্তর, 222, অপশন ডি। এরপর 76-এর দাগেটা দেখো, যদি 1² + 2² + 3² এভাবে 9² সমান n × n+1 × 2n+1/6 হয়। তো এটা একটা সূত্র, এটা কিছু মনে করার কোনো দরকার নেই, এটা একটা সূত্র, এটা কিছু ধরার দরকার নেই। তবে 5² + 6² + 7² এভাবে 10² মান কত? দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে দেখো 7টা ধরো লোক আছে, 1 2 3 4 5 6 7টা, 7জন লোক আছে। আমরা এখানে বলে দিলাম যে 7জন লোকের মোট বয়স হচ্ছে 30, ধরে নাও 30। আর বললাম কি, প্রথম 3 জনের মোট বয়স 12। তাহলে আমরা কীভাবে বের করবো এই পরের 4 জনের বয়স? কীভাবে বের করব? তাহলে কি করব, আমরা মোট বয়স যেটা 30, 30 হচ্ছে মোট বয়স, তার মধ্যে 12 হচ্ছে প্রথম 3 জন, 12। তাহলে বাকি থাকলো কত? 18। তাহলে এই পরের 4 জনের বয়স হবে 18। তার মানে আমরা কী করলাম, মোট যেটা ছিল সেটা থেকে যেটা বলে দেওয়া ছিল সেটা বিয়োগ করলাম, তাহলে 18 পেলাম। এবার অঙ্কের দিকে তোমরা আসো, দেখো কী বলেছে, 5² + 6² + 7² এভাবে 10²। এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে, দেখো সূত্র বলার আগে তোমাদের বলে রাখি, আমরা প্রথমে কী করব, 1² + 2² + 3² এভাবে 10² পর্যন্ত যোগ করব। যোগ করার পরে এখান থেকে আমরা বিয়োগ করব 1² + 2² প্লাস এভাবে 4² পর্যন্ত, এই পর্যন্ত আমরা যোগ করব, তাহলেই কিন্তু বাকি অংশটা পেয়ে যাব। এটা হলো 1 থেকে 10 পর্যন্ত, এটা হলো যেটা বলে দেওয়া নেই।
তার মানে এটা আমাদের চেয়েছে, তো এটা আমরা পেয়ে যাব। তো দেখো এবার আমরা সূত্রের দিকে আসবো। সূত্রটা হচ্ছে n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার বর্গের গড় হচ্ছে, এই যে সূত্রটা বলে দেওয়া আছে, n+1 2n+1 বাই 6, n+1 2n+1 বাই 6, এটা হচ্ছে সূত্র। এবার আমরা সেটাই বসাবো। এখানে n মানে কি, মোট কতগুলি সংখ্যা আছে। n মানে দেখো 10, প্রথমের এইটুকুতে 10, 10 যোগ 11, 10 যোগ 1 11, ইন্টু 10 2 20 যোগ 1 21। আচ্ছা, এখানে সূত্রটা n ইন্টু হবে, n ইন্টু n+1 2n+1 বাই 6, তাহলে n মানে কত 10, ইন্টু 10 যোগ 1 11, ইন্টু 10 গুণ 2 20 যোগ 1 21 বাই 6। আবার একইভাবে এখানেও করব। এখানেও n কত 4, n ইন্টু n+1 মানে 5, ইন্টু 2n+1 4 2 8 আর 1 9 বাই 6। এবার আমরা কাটাকাটি করব। 3 দিয়ে কাটলে দেখো 3 2 6, 3 7 21, 2 5 10। এখানেও দেখো 2 3 2 6, 3 3 9, 2 2 4। তাহলে এখানে দেখো কত হবে, 5 11 55, 55-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে পাবো 385। 385 এখান থেকে বিয়োগ করব, 2 5 10, 10 3 30, 30 বিয়োগ করব, তাহলে কী থাকবে 355। এটাই উত্তর, 355। অপশন এ সঠিক উত্তর। এরপরে 77 দাগেরটা, 3a = 2b = 4c, তাহলে a:b:c কত। তো দেখো এটা বলে দেওয়া আছে 3 = 2 = 4, এটা বলা আছে, কিন্তু অনুপাতে আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি, অনুপাত করার জন্য উল্টিয়ে দেবো, তারপরে নিচে যে সংখ্যাগুলি হবে সেগুলি লসাগু করে গুণ করব। কিন্তু দেখো এখানে একটা শর্ট নিয়মও আছে, সেটা কি, ধরো তোমরা এর অনুপাতটা বের করবে, এটা কিন্তু সমান সমান আছে, অনুপাতে বের করবে এর, তাহলে কি করবে, এর মানটা কত 3, এই 3 বাদে বাকি যে সংখ্যাগুলি থাকবে, বাকি দুটো সংখ্যা আছে, এই দুটির গুণ করবে, যেটা হবে সেটা হচ্ছে এর মান। তাহলে দেখো এ আমরা বাদ দিলাম, বাকি থাকলো 2 আর 4, 2 4 8, এর অনুপাত হলো 8 ইস্টু বি, বি বের করব, বি বাদে বাকি দুটির গুণফল, 3 গুণ 4 12 ইস্টু সি বের করব, সি মানে কি, সি বাদ দেবো, বাকি দুটির গুণফল, সি মানে 4 4 বাদ দিলাম, বাকি আছে এ আর পি, 3 গুণ 2 6, 8 ইস্টু 12 ইস্টু 6। এবার এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কী হবে, দেখো 2 দিয়ে 2 4 8, 2 6 12, 2 3 6, আর কাটাকাটি যাবে না, 4:6:3, এটাই উত্তর, অপশন সি। এরপরে 78 দাগেরটা, 1.1 পেতে যে সংখ্যাটি 0.01-এর সাথে যোগ করতে হবে সেটা কি। তো এটা আমরা সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করব। দেখো 1.1 পেতে মানে 1.1, এটা পাওয়ার জন্য যে সংখ্যাটি এতর সাথে যোগ করব, আমরা ধরলাম এক্স যোগ করলাম, কার সাথে, 0.01 এর সাথে যোগ করলাম, তাহলে সংখ্যাটি কত, মানে এই যে এক্সের মান চেয়েছে। তো এটা খুবই সহজ, এক্স মান কী হবে, 1.1, এখান থেকে 0.01 বিয়োগ করব, এটা বিয়োগ করব, এখানে কিছু নেই মানে 0 ধরলাম, তাহলে দেখো 1 থেকে 9, আর এখানে থাকলো কত 0, আর একটা নেমে গেল, 1.09, এটাই উত্তর, 1.09, অপশন বি। এরপরে 79, একটি ছাত্র তার প্রকৃত গতিবেগের 3/4 বেগে বেগ নিয়ে হেঁটে 10 মিনিট দেরিতে বিদ্যালয়ে পৌঁছায়, তবে প্রকৃত গতিবেগে ছাত্রটি কত সময় বিদ্যালয়ে পৌঁছাবে। তো দেখো আমরা কি জানি, গতিবেগের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, মানে গতিবেগ যা হবে সময় তার উল্টো হবে। এখানে গতিবেগ কী বলে দেওয়া আছে, দেখো গতিবেগ সমান বলা আছে 3/4, 3/4, তাহলে সময় কী হবে, এর উল্টো হবে, সময় সমান হবে 4/3, উল্টে গেল, 4/3 হলো সময় সমান। এবার দেখো তোমাদের আগের অঙ্কতে বললাম যে ভগ্নাংশের নিচের যেটা থাকে সেটা হচ্ছে আসল বা প্রকৃত, ওপরে যেটা থাকে সেটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাস পাওয়ার পরে, পরে যেটা হয় সেটা থাকে। এবার দেখো পরের লাইনে কী বলেছে, এই বেগে গিয়ে 10 মিনিট দেরিতে পৌঁছে, তাহলে এখানে কত দেরিতে পৌঁছালো, আসল হচ্ছে 3, 4-এ পৌঁছালো, মানে 1 বেশিতে পৌঁছালো, 1 দেরিতে পৌঁছালো, তাহলে 1 সমান আমরা লিখতে পারি 10, এই যে 10 বলেছে 10 মিনিট দেরিতে, 1-এর মান হচ্ছে 10, তবে প্রকৃত গতিবেগে কত সময় পৌঁছাবে, প্রকৃত মানে কত, এই যে বললাম নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রকৃত, আর সময় চেয়েছে যেহেতু, তার মানে এইটাই ধরতে হবে, 3-এর মান আমাদের
বের করতে হবে। 1 সমান যদি 10 হয় 3 সমান কত হবে? 10 গুণ 3 মানে 30। এটাই উত্তর, 30 মিনিট, অপশন ডি। এরপরে দেখো 80 দাগেরটা, এক ব্যক্তির 2400 টাকা 4 বছরের 3264 টাকা হয়েছে। যদি সুদের হার 1% বৃদ্ধি করা হয় তবে ওই টাকা 4 বছরে কত টাকা হবে? তো পরের লাইনে বলছে 1% বৃদ্ধি করা হয়, আমরা তো সুদটা জানিই না, তাহলে আমরা বৃদ্ধি কী করে করবো? তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এই যে প্রথমের লাইনটুকু, এই যে এইটুকু টাকা হয়েছে পর্যন্ত, এখান থেকে আমাদের বের করতে হবে সুদের হারটা। তো সুদের হার আমরা বের করব, সরল সুদের সূত্র কি? PRT/100। এবার দেখো আসল হচ্ছে 2400 আর সুদ আসল মিলিয়ে বলছে 3264। তাহলে সুদ সমান কত হবে? এই যে 3264 থেকে 2400, এটা আমরা বিয়োগ করব, তাহলে পেয়ে যাব, এটা বিয়োগ করলে পাবো 864। এটা হচ্ছে সুদ সমান পি মানে হচ্ছে আসল 2400 ইন্টু আরটাই আমাদের বের করতে হবে। টাইম দেখো বলে দিয়েছে 4 বছর, T/100 100। এই দুটো শূন্য কেটে গেল, আর এখানে কাটাকাটি যাবে দেখো 4 দিয়ে, 4 2 8, 4 1 4, 4 6 24। তাহলে এখানে একবারে কাটাকাটি যাবে, 24 9 216, আর মানে সুদের হার আমরা পেলাম 9%। এবার পরের লাইনে বলেছে সুদের হার 1% বৃদ্ধি করা হলো, আমাদের ছিল কত সুদের হার? 9%, এর থেকে 1% বাড়ালাম, তাহলে কত পার্সেন্ট হলো? 9 1 10%। এই 10%-এর মানটা আমাদের বের করতে হবে। বলেছে যদি সুদের হার 1% বাড়ানো হয়, বাড়িয়ে দিলাম 10% হলো, তবে ওই টাকার মানে এই 2400 টাকার 4 বছরে কত টাকা হবে? তো দেখো আমাদের প্রথমে সুদ বের করতে হবে, সুদ সমান পি মানে হচ্ছে 2400 আর 10% ইন্টু টাইম 4 বছর বাই 100। দুটো শূন্য কেটে গেল, 24 4 96 গুণ 10 মানে 960। সুদ পেলাম 960 আর আসল ছিল 2400। উত্তর আমাদের চেয়েছে কত টাকা হবে, মানে সুদ আসল মিলিয়ে চেয়েছে। তাহলে 24-এর সাথে 960 যোগ করতে হবে, যোগ করলে কত হবে? তো যোগ করলে আমরা এখানে পেয়ে যাব 3360। এটাই উত্তর, 3360, অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 81 দাগেরটা, কোনটি মৌলিক সংখ্যা এদের মধ্যে? মৌলিক সংখ্যা মানে কি ভাগ যাবে না, দেখো এটা দেখো 7 দিয়ে যাবে, 7 13 91 ভাগ যাচ্ছে, 7 দিয়ে যাবে 13 দিয়ে যাবে, 237। এটা কত দিয়ে ভাগ যাবে? এটা দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 7 21, 3 9 27, 79, 3 79 3 237, 153, এটা 3 দিয়ে যাবে, 3 5 15, 3 1 3, মানে 3 31, 3 51 153। কিন্তু এই যে 149, এটা কিন্তু কারোর কোনো জায়গায় ভাগ যাবে না, এক ছাড়া, এক আর এই সংখ্যাটা ছাড়া, তার মানে এটাই মৌলিক প্রাইম নাম্বার, অপশন ডি সঠিক উত্তর। এরপর 82 দাগেরটা, 12 20 আর 16 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো দেখো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, যে হিরন্স ফর্মুলা √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, 3টে বাহু দেওয়া আছে। কিন্তু আমরা যদি একটু বুঝতে পারি যে এটা কী ধরনের ত্রিভুজ, তাহলে কিন্তু এতটা গুণ ভাগ করার কোনো দরকার নেই। কীভাবে বুঝবো এটা কী ধরনের ত্রিভুজ? দেখো আমরা প্রথমে লিখে নেব 12 20 আর হচ্ছে 16। এবার দেখো আমরা যদি ভালো করে দেখি, এটা কিন্তু কোনো একটা কিছুর ট্রিপলেট। 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 3 12, 4 5 20, 4 4 16। এবার দেখো 3 4 5, এটা ট্রিপলেট মানে কি বলতে চাইছি আমি, এই যে তোমাদের আগের অঙ্কতেই বললাম সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি থাকে, এই সব থেকে বড় যেটা সেটা অতিভুজ হয় 5, আর 3 আর 4 কোনো একটা হবে, তাহলে 3 4 5, মানে আমি এটাই বলতে চাইছি যে এই 3 মানে কত? 12 হবে এখানে, 5 মানে 20 হবে এখানে, আর 4 মানে হচ্ছে 16। এবার অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই নিয়মে যদি ফেলি এটা, এই তিনটে সমান হয়ে যাবে। আর এবার যখন আমরা বুঝতে পারলাম যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কী করব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করব। ক্ষেত্রফলের সূত্র কি সমকোণী ত্রিভুজের? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি মানে কত? 16 ইন্টু উচ্চতা 12, 2 8 16, 8 12 96, ক্ষেত্রফল পেয়ে গেলাম 96। এবার তোমরা যারা বুঝতে পারছো না এই ব্যাপারটা, তোমরা অবশ্যই বুঝতে পারবে, তবুও যদি না বুঝতে পারো তাহলে তোমরা বেশি করবে, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এই নিয়মে। তো এখানে 96 উত্তর হলো অপশন সি।
এরপর 88 দাগেরটা দেখো, একটি পেনের 10% হ্রাস পেয়েছে। মানে প্রথমেই আমরা কী করবো, পার্সেন্টটা নিয়ে কাজ করব। 10% হ্রাস পেয়েছে মানে কি, আগে যদি 100 থাকে এখন হবে 90, 10% হ্রাস পেয়েছে। তাহলে একটা শূন্য কেটে গেল, 10:9 হলো। এবার আমরা যেভাবে লিখি, যে প্রথমে লিখব আগে, এখানে লিখব এখন বা পরিবর্তন হওয়ার পরে যেটা হয় সেটা, আর এখানে লিখব আমরা মূল্য, আর লিখব বস্তু। এবার মূল্য যা হবে তার উল্টো হয় বস্তু। মূল্য আমরা কত পেলাম, 10:9। বস্তু কত হবে তাহলে, এর উল্টো। এবার দেখো এখানে কত বাড়লো, 1। কেন বাড়লো, এক ব্যক্তি 240 টাকায় 4টি পেন বেশি পায়। এই একের মানই বলা আছে 4, একের মানই এখানে বলা আছে 4। উত্তরে আমাদের কী চাই দেখো, বলেছে পেনের পূর্বের মূল্য কত ছিল। পূর্বে মানে কি, আগে, আগে মূল্য কত ছিল। তাহলে এই যে 9, এই 9-এর মানটা আমাদের বের করতে হবে। 9 4-এ কত হবে, 1 সমান যদি 4 হয়, 9 সমান 4 9 36, পূর্বে 36। এটা কিন্তু মূল্য নয়, এটা 36টি বস্তু পেতাম। মূল্য আমরা কীভাবে বের করবো, দেখো বলেছে কি এক ব্যক্তি 240 টাকায় 4টি পেন বেশি পায়। 40 টাকায়, এই টাকা দিয়ে আমরা ভাগ করে দেবো, 240/36। কাটাকাটিগুলো দেখো, 12 3 6 36, 12 2 20/3 মানে 6 পূর্ণ 2-3 বা 6.66। তো এখানে দেখো অপশান হিসাবে 6.67 হবে, অপশান ডি। এরপর 84, টিনা একটি দ্রব্য 20% ক্ষতিতে 7,160 টাকা বিক্রি করে, তবে কত টাকা বিক্রি করলে দ্রব্যটি 30% লাভ হবে। তো আগের মতোই অঙ্ক, 20% লাভ, 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কত, 100 টাকা যদি কেনা হয়, 20% ক্ষতি মানে হচ্ছে 80। 80-80-র মানই বলে দেওয়া আছে 7,160। একে কত, আর বলেছি কি 30% লাভ করতে চাইলে কতই বিক্রি করতে হবে। 30% লাভ মানে কি, 100 টাকায় কিনলে 130 টাকায় বিক্রি করতে হবে, তবে 30% লাভ। তাহলে 130-এর মান আমাদের বের করতে হবে। দেখো এটা কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কেটে গেল, আর এখানে 130 হবে। 2 দিয়ে যাবে, 2 4 8, 2 65-তে 130, 4 দিয়ে যাবে, এটা 4 দিয়ে এটা কাটাকাটি করলে হবে 179। এবার 179 গুণ 65 গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 11,635। গুণটা তোমরা করে নেবে, 11,635, এটাই উত্তর, অপশান এ সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা, যদি 2t + 3t সমান 4t + 6t - 10 হয় তাহলে t এর মান কত। খুবই সহজ এটা, আমরা কী করব, প্রথমে যোগ করে নেব। 2 আর 3টে 5টা টি সমান 4টে আর 6টা 10টা টি বিয়োগ 10। তাহলে দেখো টিগুলো যদি আমরা একই দিকে আনি, 5টা টি থেকে 10টা টি বিয়োগ করলে কত হবে, বিয়োগ 5টি সমান -10 যেমন ছিল। তাহলে এই মাইনাস কেটে গেল, 5 2 10, টি সমান পেলাম 2, এটাই উত্তর, অপশান ডি। এরপরে 86 দাগেরটা, তো এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, কি বলেছে, এ কোম্পানির রেফ্রিজারেটর ই কোম্পানির রেফ্রিজারেটরের উৎপাদনের কত শতাংশ। এই যে এ কোম্পানির মানে 300 ই কোম্পানির রেফ্রিজারেটর মানে কত, 60। এই যে 300, সেটা 60-এর কত %। তো আমরা কি করব, দেখো আমরা ধরলাম 60-এর x% হচ্ছে 300, x% মানে x/100, 60-এর x% মানে 300। কাটাকাটি যাবে, তখন 60 5-এ 300, x সমান কত হবে, 5 গুণ 100 500, তাহলে 500%। তো এটাই উত্তর, 500%, অপশান সি সঠিক উত্তর। এরপরে দেখো 87 দাগেরটা, যদি x² + y² সমান 29 হয় এবং x - y সমান 3 হয় তাহলে 4xy এর মান কত। তো দেখো x² + y² এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে x + y তার হোল স্কোয়ার -2xy, আর একটা হচ্ছে x - y তার হোল স্কোয়ার +2xy। কিন্তু যেহেতু এখানে x - y এর মান দেওয়া আছে, তাই আমরা কী করব, x - y তার হোল স্কোয়ার +2xy, এই সূত্রটা আমরা করব। তো দেখো, তো এই সূত্রে আমরা করব, x - y এর মান বলে দেওয়া আছে 3, তাহলে 3-এর স্কোয়ার মানে কত হবে, 9, বিয়োগ 2xy সমান 29। তাহলে -2xy থাকলো, এদিকে +9টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস, এখানে হবে
আচ্ছা, সূত্রটা আমরা এখানে ভুল লিখলাম, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস হবে, আবার এখানে যদি প্লাস করি তাহলে এখানে মাইনাস হবে। তো দেখো এখানে মাইনাস 2xy থাকলো, আর এটা যোগ ছিল, এদিকেও থাকলো 20, যোগ 20, তাহলে 2 10 20, এক্স ওয়াই সমান পেলাম 10। উত্তরে তো আমাদের এটা চাইনি, আমাদের চাইছে 4xy এর মান কত, এই যে 4xy। তাহলে এক্স ওয়াই সমান যদি 10 হয় এক্স ওয়াই, তাহলে 4xy সমান কত হবে, 4xy মানে 4, এক্স ওয়াইয়ের মান পেলাম 10, 40। এটাই উত্তর 40। অপশান এ সঠিক উত্তর, অপশান এ। এরপরে দেখো 88 দাগেরটা, এক্সের 4 প্লাস 1/x-এর 4 সমান 194। তাহলে এক্সের পাওয়ারে 6 যোগ 1/x-এর পাওয়ারে 3 এর মান কত। তো দেখো এতদিন আমরা কী করেছি, ছোটো থেকে ওপরের দিকে গেছি, এবার আমরা কী করবো, ওপর থেকে নিচের দিকে আসবো এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো 194 আছে, এক্সের পাওয়ারে 4 প্লাস 1/x-এর পাওয়ারে 4 সমান 194। আমরা এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার করতে গেলে কী করবো, এটা তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এক্সের স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কী করবো, এই যে মানটা দেওয়া আছে এর সাথে 2 যোগ করে রুট করে দেবো। তাহলে দেখো 194 যোগ 2 মানে 196, রুট 196 মানে কত, 14 স্কোয়ার। তার মানে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান পেলাম 14। এই যে নিয়মে করলাম একই নিয়মে। তো এক্স প্লাস 1/x এটা সমান কত হবে, এই 14 পেলাম, 14-র সাথে 2 যোগ করবো, তারপর রুট করে দেবো, 14 যোগ 2 মানে 16 সমান 4, রুট 16 মানে 4। এখানে দেখো রুট 196 মানে 14, তাহলে এক্স প্লাস 1/x সমান পেলাম 4। এবার আমাদের উত্তরে কী চেয়েছে দেখো, এক্সের পাওয়ারে 6 যোগ 1/x-এর পাওয়ারে কিউ। এই যে নিচে এক্সের পাওয়ারে কিউ আছে মানে কি, এই যে কিউটা এটার সাথে ভাগাকার আছে, এটার সাথেও ভাগাকার আছে। দেখো এক্সের পাওয়ারে 6 যোগ এক্সের পাওয়ারে কিউ বাই 1/x কিউ, এই 3 কেটে এখানেও 3 হয়ে গেল, মানে এক্স কিউ প্লাস 1/x কিউ। এবার এই নিয়মে লাগবে না কিন্তু, এবার অন্য নিয়ম কী থাকলো দেখো, এক্স প্লাস 1/x সমান 4, তাহলে এক্স কিউ প্লাস 1/x কিউ সমান কত। আমরা কি জানি, 4-এর তার হোল কিউ বিয়োগ 3a, এ কিউব মাইনাস 3a, 3a মানে কত 4 ধরলাম, ইন্টু 4 হবে, এটা ইন্টু 4, 4-এর কিউ বিয়োগ 3 গুণ 4 এটা আছে, তাহলে 4-এর কিউ মানে আছে 64, বিয়োগ 3 4-এ 12, বিয়োগ করলে কত হবে, 2 2 4 52, এটাই উত্তর 52। এটা একটু বড় কিন্তু অনেকটা কনসেপ্ট হলো এখানে। তো এখানে 32 52 সঠিক উত্তর হলো অপশান সি। এরপরে দেখো 89 জায়গাটা, একটি সপ্তাহের তাপমাত্রার গড় হচ্ছে 39 ডিগ্রি। একটা সপ্তাহে কতদিন হয়, 7 দিন হয়। তাহলে একটি সপ্তাহের তাপমাত্রার গড় হচ্ছে 39, তাহলে 7 দিনের গড় আমরা ধরলাম 39, তাহলে 7 দিনের মোট কত হবে, গুণ করলে আমরা পেয়ে যাব 273। এটা পেলাম 7 দিনের। এই 7 দিনের মধ্যে বলেছে প্রথম 4 দিনের গড় হচ্ছে 37 ডিগ্রি, প্রথম 4 দিনের গড় ধরলাম 37, 4 দিনের মোট কত হবে, 37 গুণ 4, এই গুণটা করলে কত হবে, 37 গুণ 4 করলে 148। আর শেষ 4 দিনের দেখো বলেছে শেষ 4 দিনের তাপমাত্রা 41 ডিগ্রি, তাহলে শেষ 4 দিনের তাপমাত্রা হলাম 41 ডিগ্রি। তাহলে 4 দিনের মোট তাপমাত্রা কত হবে, মোট তাপমাত্রা হবে 164। এবার দেখো একটা সপ্তাহে তো 7 দিন হলো, তাহলে এখানে দেখো 4 আর 4 8 দিন হয়ে গেল। তাহলে এই যে 8 দিন থেকে এখানে 8 দিন মানে কি, সপ্তাহে তো 7 দিনই হয়, 8 দিন মানে একটা দিনকে মাঝখানে যে দিনটা আছে সেটাকে এখানেও ধরা আছে এখানে ধরা আছে, দুবার ধরা হয়ে গেছে। তো দেখো এই দুটো আমরা যোগ করলে কত পাবো, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 312। তাহলে এখানে আছে 8, এখানে আছে 7, মানে এই মাঝখানে দিনটাই এখানে আছে, দুবার হয়ে গেছে। তো দেখো এখানে বলেছে সপ্তাহের চতুর্থ দিন, সপ্তাহে তো 7টা দিন, চতুর্থ দিন মানে কত, এই মাঝখানের দিনটা, এখানেই এটাই আমাদের চেয়েছে। তো এটা বিয়োগ করে দেবো 312 থেকে 273, 2 7 3, বিয়োগ করে দিলে উত্তর আমাদের বেরিয়ে যাবে। তো এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করে দেখো 2 আর 9 11, 8 3 39 ডিগ্রি, এটাই উত্তর 39 ডিগ্রি, অপশান সি সঠিক উত্তর। এরপরে 90 জায়গাটা দেখো, এ একটি কাজ বিয়ের থেকে 30% বেশি করতে পারে এবং এ কাজটি যদি 23 দিনে শেষ করতে পারে, তবে এ ও বি মিলে কাজটি কতদিনে করবে। তো দেখো এখানে কি বলেছে, এ একটি কাজ বিয়ের থেকে 30% বেশি করতে পারে, এই যে এ এটা কী করতে পারে, বিয়ের থেকেও 30% বেশি। তার মানে কি, এখানে বি যদি 100 হয়
এ হবে 130। এটা কি? এটা হচ্ছে কর্মক্ষমতা। বেশি করতে পারে। এ যদি 100 হয়, বি যদি 100 হয়, এ হবে 130। তাহলে এই 0 0 কেটে গেলাম। আমরা কি জানি? কর্মক্ষমতা আর সময় এরাও ব্যস্ত সম্পর্ক। মানে কর্মক্ষমতা যা হবে সময় তার উল্টো হবে। 13 আর 10 হলো, এখানে হবে 10 আর 13। সময় পেলাম 10 আর 13। এবার দেখো কি বলেছে। বলেছে এ কাজটি 23 দিনে করতে পারে। এ কাজটি 23 দিনে শেষ করতে পারে। তো আমরা যদি এখান থেকে মোট কাজ বের করতে চাই, তাহলে আমরা কী করব? মোট কাজ বা কার্য বের করতে চাই, তাহলে কি করব? একের মান বলে দেওয়া আছে, সরি 1 নয়, এখানে দেখো এই কাজটি 23 দিনে করতে পারে। এ এখানে কত দিনে করতে পারে? 10। তার মানে আমরা লিখতে পারি যে এ 1 ইউনিট করে, এ 1 দিনে করে 13 ইউনিট। তাহলে এই যে বলেছে 23 দিনে কতটা করবে? 23 দিনে করবে 13 গুণ 23। 13 সাথে 23 গুণ করলে পাবো 309। 309 পেলাম। তাহলে 309 ইউনিট হলো। এটা হলো কি? মোট কাজ। এবার আমাদের যেটা চেয়েছে যে এ প্লাস বি মানে এ ও বি একত্রে কতদিনে করতে পারবে। এটা কি? একত্রে কতদিনে করতে পারবে মানে কি? সময় চেয়েছে। সময় কার চেয়েছে? এ প্লাস বি একত্রে। আমরা কি জানি? সময় সমান মোট কার্য পাই এই এদের দুজনের দ্বারা প্রতিদিন করা কার্য। তাহলে মোট কার্য কত? 309। আর এদের দুজনের দ্বারা প্রতিদিন করা কার্য মানে কত? 10 আর 13 23। তাহলে 309/23 করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। এটা কাটাকাটি করলে কত হবে? 23 13 309 13। এখানে সঠিক উত্তর হচ্ছে 13। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 91 দাগেরটা দেখো। স্টার স্থানে কোন অঙ্ক বসালে 6 3 5 7 6 স্টার 2 সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে? তো দেখো 8 দ্বারা ভাগ যাবে। 8-এর বিভাজ্যতার একটা খুবই সুন্দর নিয়ম আছে, তোমরা খুব মনে রাখো এটা। দেখো 8-এর নয়, এটা 2-এর। 2-এর পাওয়ার যদি 1 হয়, 2-এর পাওয়ার 1, তাহলে সেটা ভাগ যাবে। 2-এর পাওয়ার 1 মানে কত? 2। এটা ভাগ যাবে। শেষের সংখ্যাটা যেন, মানে কোনো একটা সংখ্যা আছে, সেটা শেষের সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। শেষের একটা সংখ্যা, শেষের একটা। 2-এর পাওয়ারে 2 মানে শেষের দুটো সংখ্যা, এই 2-এর পাওয়ারে মানে 2-এর পাওয়ার 2 মানে কত? এটা 4। 4 দিয়ে, যদি তোমাদের এরকম একটা সংখ্যা দিয়ে দেয় আর যদি বলে যে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ গেলে স্টারের জায়গায় কত হবে, তাহলে তোমাদের দেখতে হবে শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এবার দেখো 2-এর পাওয়ারে 2 হলো, এবার 2-এর পাওয়ারে 3 করব। 2-এর পাওয়ারে 3 মানে কত? 2-এর পাওয়ারে 3 মানে তো 8। এই 2-এর পাওয়ারে 3 দিলাম। দেখো পাওয়ারগুলি দেখো, 2-এর পাওয়ারে 1 আছে, 1 মানে শেষের একটা। পাওয়ারে 2 আছে, 2 মানে শেষের দুটো। 2-এর পাওয়ারে 3 আছে, 3 মানে শেষের তিনটে সংখ্যা, তো আমাদের এটাই চেয়েছে, শেষের তিনটি সংখ্যার ব্যাপারটা। এখানে কি আছে? 6 3 5 7 6 স্টার 2, এটা 8 দ্বারা ভাগ যেতে হবে। 8 বলেছে, তাহলে এই 2-এর পাওয়ার 3 মানে শেষের তিনটি সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। দেখো শেষের তিনটি মানে কত? 6 স্টার আর হচ্ছে 2, এখানে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই স্টারের জায়গায় আমরা কত দেবো? তোমরা অপশানের দিকে তাকালে আরও ভালো বুঝতে পারবে। 2 3 4 1। আমরা যদি এখানে 3 যদি দিই, অপশানের হিসাবে 3 যদি দিই আমরা, তাহলে কী হবে? 8 7 56, 4 আর 3 7, 8 9 72, কেটে গেল। তাহলে এই স্টারের জায়গায় আমরা পেলাম 3, তার মানে এটাই উত্তর। তো খুবই সুন্দর নিয়ম অঙ্ক এটার, তোমরা এটা মনে রাখবে। এখানে 3 সঠিক উত্তর হবে, অপশন বি। এরপরে 92। একটি নৌকা এক নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যায় 4 ঘন্টায় আর প্রতিকূলে ফিরে আসে 10 ঘন্টায়। নৌকার গতি ও স্রোতের বেগ, নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত? তো প্রথমে আমরা কী করবো? দেখো এটা কিন্তু ঘন্টায় আছে, এটা কিন্তু কিমি পার আওয়ার বা গতিবেগ নয়, এটা সময়। আমরা কী করবো? 4 আর 10-এর লসাগু নিয়ে এমন একটা সংখ্যা নেব, সেটাকে আমরা মোট দূরত্ব ধরে নেব। তো মোট দূরত্ব আমরা ধরলাম 4 আর 10-এর লসাগু আমরা 40 ধরলাম। লসাগু না নিলে হবে এমন সংখ্যা নেব যেন ভাগ যায়। আমরা 40 ধরলাম, বড় সংখ্যায় নিলাম 40 ধরলাম। মোট দূরত্ব। তাহলে স্রোতের অনুকূলের বেগ কত হবে? অনুকূলে 40/4, এই যে অনুকূলে 4, তার মানে অনুকূলের বেগ হবে 10 কিমি পার আওয়ার। এটা কিন্তু কিমি পার আওয়ার,
আর প্রতিকূলে কত হবে 40/10। এই যে প্রতিকূলে ফিরে আসে 10 ঘন্টায়, প্রতিকূলের বেগ হলো 4 কিমি/hr। এবার আমরা লিখে নেব অনুকূল প্রতিকূল নৌকা স্রোত। অনুকূল প্রতিকূল নৌকা স্রোত। তো এটা যে বেগ পেয়ে গেলাম, অনুকূলের হচ্ছে 10 কিমি/hr আর প্রতিকূল হচ্ছে 4 কিমি/hr। তাহলে নৌকা সমান কী জানি আমরা? নৌকা সমান হচ্ছে, তোমাদের আগেও বলেছিলাম, নৌকা সমানের সূত্র হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে নৌকা মানে কত হবে 10 আর 4 14, 14/2। আর স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, 10 - 4 6/2। এটাই হবে 2 × 7 = 14, 2 × 3 = 6, 7:3। 7:3, এটাই উত্তর, 7:3, অপশান ডি। এরপরে দেখো 93 দাগেরটা, 3-এর পাওয়ারে 1/3, 2-এর পাওয়ারে 1/2, 4-এর পাওয়ারে 1/4, 5-এর পাওয়ারে 1/5। এদের মধ্যে সবথেকে ছোটো কোনটা? তো এই যে পাওয়ারে 1/3 আছে, তার মানে এটা আমরা কী লিখতে পারি? প্রথমে লিখব 3, তারপর রুট দেবো, এই রুটের মধ্যে দেবো 3, 1/3 মানে এই যে 3টা। এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে 2-এর পাওয়ারে 1/2, তার মানে কি 2 দেবো রুটে, এখানে 2, 4 থাকলো, পাওয়ারে 1/4 আছে, এখানে হবে 4, 5 দিলাম, পাওয়ারে 1/5 আছে মানে এখানে হবে 5। এবার দেখো এটা না করলেও হয়, তোমরা কী করবে, এখানে যেমন আছে সেরকম বসিয়ে দেবে। এটার থেকে, এটা করার থেকে এটা সুবিধা হবে। 3 × 1/3, 2-এর পাওয়ারে 1/2, 4-এর পাওয়ারে 1/4, 5-এর পাওয়ারে 1/5। এবার আমরা কী করবো, যে এই যে পাওয়ারগুলি আছে এটা রাউন্ড ফিগার করার জন্য এই নিচের সংখ্যাগুলির লসাগু করব, তারপরে প্রত্যেকের সাথে গুণ করব। 3, 2, 4, 5, লসাগু আমরা নিলাম 60, এখানেও 60, এখানেও 60, 60, 60। এবার দেখো 3 20 60, 3-এর পাওয়ারে হচ্ছে 20, 2-এর পাওয়ারে কত হবে 2 30 60, 4-এর পাওয়ারে 4 15 60, 5-এর পাওয়ারে 5 12 60। তো এর মধ্যে দেখেই তো আমাদের মনে হচ্ছে সব থেকে বড় হচ্ছে এটা, 5-এর পাওয়ারে 12। আর 5-এর পাওয়ারে 12 মানে কি? এখানে অঙ্কের হিসাবে কি 5-এর পাওয়ারে 12 মানে 5-এর পাওয়ারে 1/5, তার মানে এটাই উত্তর, অপশন ডি। এরপরে 94 দাগেরটা, কিছু পরিমাণ লভ্যাংশ এ বি আর সি এর মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করা হলো। যদি বি লভ্যাংশ থেকে 15,000 টাকা পায়, তাহলে বি আর সি এর লভ্যাংশের পার্থক্য কত? বি আর সি এর পার্থক্য কত? আর অনুপাত বলেছে কত 2:3:7। এবার বলে দিয়েছে বি লাভের মধ্যে 15,000 টাকা পায়, বি কত এখানে অনুপাতের হিসাবে 3, কিন্তু বইয়ে বলছে 15,000, তার মানে আমরা কী লিখব? 3 সমান হচ্ছে 15,000। একে কত? উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে বি আর সি এর লভ্যাংশের পার্থক্য কত। তাহলে বি হচ্ছে 3, অনুপাতের হিসাবে বি 3, সি 7, এতে পার্থক্য কত হবে 4। তাহলে 4-এর মান আমাদের বের করতে হবে। বের করলে দেখো 3 4, 3 5 15, 5,000, 5,000 × 4 মানে হচ্ছে 20,000। এটাই উত্তর, 20,000, অপশন বি। এরপরে দেখো 95 দাগেরটা, √1 + cos 30 বিয়োগ 1 - cos 30 বিয়োগ cos 30 বিয়োগ cot 30 এর মান কত? তো দেখো এখানে বোঝার কিছু নেই, শুধু মান বসাতে হবে। তোমরা মান আশা করি তোমরা অনেকেই জানো, যারা ত্রিকোণমিতির অঙ্ক করো বা যারা এসএসসির জন্য পড়াশোনা করো, তোমরা অনেকেই জানো। cos 30 মান কত? দেখো আমরা পরপর লিখে নিচ্ছি। √1 যোগ cos 30 মান হচ্ছে √3/2, √3/2 বিয়োগ বাই 1 বিয়োগ √3/2 বিয়োগ cosec 30 মান কত? cosec 30 মান হচ্ছে 2 বিয়োগ cot 30 মান হচ্ছে √3। এটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই রুটের মধ্যে এই ওপরের অংশটুকু, বাইয়ের ওপরের অংশটুকু যোগ করলে কত হবে? 2 লসাগু গেল, 2 1 2, 2 যোগ √3/2, 2 যোগ √3/2। আর দেখো এই যে নিচের অংশটা যদি বিয়োগ করি, 2 1 2, 2 বিয়োগ √3/2। এবার দেখো এই যে /2 ওপরে বললাম, /2 নিচেই বললাম, এই /2 আর এই /2 দুটোই কেটে যাবে। তাহলে ওপরে থাকবে √2 যোগ √3 আর নিচে থাকবে 2 বিয়োগ √3, এটুকু থাকবে। এবার আমরা কি জানি, নিচে রুট রাখার কোনো নিয়ম নেই। আর এটা তোলার জন্য কী করতে হয়, যে সংখ্যাটা থাকে তার উল্টো দিয়ে গুণ করতে হয়। এখানে আছে 2 বিয়োগ √3, আমরা করবো 2 যোগ √3 দিয়ে গুণ, এখানেও 2 যোগ √3 দিয়ে গুণ। তাহলে দেখো এটা কী হলো, a - b a + b, a² - b² সূত্র হলো।
তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। 2 স্কোয়ার মানে 4, বিয়োগ √3 স্কোয়ার মানে শুধু 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে নিচে 1 দেওয়ার কোনো দরকারই নেই। ওপরে থাকলো কি 2 যোগ √3, আবার একটা 2 যোগ √3, মানে 2 যোগ √3 তার স্কোয়ার। এবার দেখো রুটের মধ্যে থাকলো 2 যোগ √3 তার স্কোয়ার। এটা যদি ভাঙি তাহলে কী আসবে? শুধু একটা 2 যোগ √3 এটা আসবে। আর দেখো আমাদের কিন্তু এটা ছিল, আমরা লেখা হয়নি এখানে, কিন্তু এটা কিন্তু আগে থেকেই ছিল, বিয়োগ 2 বিয়োগ √3, এটুকু আমাদের আগে থেকেই ছিল। তাহলে এই যে -2 + 2 +√3 -√3 কেটে গেল সব, তার মানে উত্তর থাকলো 0। এটাই উত্তর, 0, অপশন বি। এরপরে দেখো 96 দাগেরটা, 10-এর পাওয়ারে √x বিয়োগ 6-এর পাওয়ারে √x বিয়োগ 8-এর পাওয়ারে √x। তাহলে এই যে এক্স আছে, এক্সের মান কত? তো এটা করা থেকে আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট যদি করি, দেখো আমরা যদি বি অপশানটা ধরি তাহলে কী হবে? বি অপশানটা ধরলে এই যে এক্সের জায়গায় 4 বসাবো, তো আমরা সেটাই বসিয়ে দেবো। দেখো এই যে এক্সের জায়গায় 4 বসালাম, এখানেও 4 বসালাম, এখানেও 4, এটা কিন্তু বিয়োগ নয়, এটা 4 বসিয়ে দিলাম। তাহলে √4 মানে কত? √4 মানে 2, তাহলে কী থাকলো? 10-এর পাওয়ারে 2 বিয়োগ এখানে √4 মানে 2, 6-এর পাওয়ারে 2 সমান √4 মানে 8-এর পাওয়ারে 2, এটুকু আমাদের থাকলো। 10-এর স্কোয়ার মানে আছে 100, 6-এর স্কোয়ার মানে 36, 8-এর স্কোয়ার মানে 64। তাহলে এই দুটো কি সমান হচ্ছে? অবশ্যই হচ্ছে। 6 আর 4 10, 4 আর 6 10, 64 সমান 64, সমান হচ্ছে। তার মানে এই অপশানটা মিলছে, অর্থাৎ এক্সের মান হচ্ছে 4, এক্সের মান 4, এটাই উত্তর, অপশন বি। এরপরে 97 দাগেরটা দেখো, তো এই 97 অঙ্কটা তোমাদের আগেও করিয়েছি, তোমরা নিজেরা করবে, আর না পারলে কমেন্টে বলবে 97 দাগেরটা। এরপর 98 দাগেরটা দেখো, একটি বইয়ের ধার্য মূল্যের ওপর দুবার ছাড় দেওয়া হয়েছে, একটা 10%, একটা 12%। তাহলে সমতুল্য ছাড়ের হার কত? তো এখানে দুবারই ছাড় দিয়েছে, একবার 10%, একবার 12%, দুবারই ছাড়। তাহলে আমরা কী লিখব? দুবারই ছাড় দিয়েছে মানে দুইবারই মাইনাস, একবার 10, একবার 12। আবার দেখো -10 গুণ -12/100, তাহলে -10 -12 কত হবে? মাইনাস চিহ্ন হবেই, মাইনাসে মাইনাসে প্লাস, আসলে হবে যোগ, কিন্তু চিহ্ন হবে যেটা বড় সংখ্যা তার আগেরটা, বড় 12, তার আগে বিয়োগ আছে, বিয়োগ হলো 10 আর 12 হচ্ছে 22। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, 10 গুণ 12 মানে হচ্ছে 120/100। তাহলে দেখো -22 প্লাস একটা শূন্য কেটে গেল, 1.2। তো 22 থেকে প্লাস 1.2 বলে কী হবে? 22 থেকে 1.2 বিয়োগ করলে পাবো -22 থেকে বিয়োগ করলে -20.8। মাইনাস বেরোলো মানে ক্ষতি, 20.8। তো সমতুল্য ছাড় মানে আছে 20.8, অপশন এ। এরপরে 99 দাগেরটা, একটি চেয়ার 1235 টাকা বিক্রি করে 5% ক্ষতি হয়, চেয়ারটি কত টাকা বিক্রি করলে 5% লাভ হবে? তো এই অঙ্ক মোট 3টে হলো, তোমরা ভালো করে দেখো। প্রথমে লাইনটা করো, 1235 টাকা বিক্রি করে 5% ক্ষতি হয়। 5% ক্ষতি মানে কত? 100 টাকা যদি কেনে, 95 টাকা বিক্রি করেছে, তাহলেই তো 5% ক্ষতি। তাহলে 95-এর মান বলে দেওয়া আছে 1235, একে কত, আর যেটা উত্তরে চেয়েছে বলেছে কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। 5% লাভ মানে হচ্ছে 105, এর মানটা আমাদের চেয়েছে, ইন্টু 105। 5 দিয়ে কাটলে দেখো 5 19 95, 5 21 105। এবার দেখো 19 দিয়ে এটা কাটাকাটি যাবে, তো একেবারে 65 দিয়ে কাটাকাটি যাবে, এটা 65, 65 গুণ 21 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 1365, 1365। গুণটা তোমরা নিজেরা করে নেবে, 1365 সঠিক উত্তর, অপশন বি। এরপরে 100 দাগেরটা দেখো, স্রোতের অনুকূলে 16 কিমি/আওয়ার আর স্রোতের প্রতিকূলে 24 কিমি/আওয়ার, তাহলে গড় গতি কত? তো গড় গতির সূত্র তোমাদের একটু আগেও বললাম, 2xy/x + y। যখন দুটো গতিবেগ দেওয়া থাকবে তখন 2xy/x + y। এখানে অনুকূল মানে কত? অনুকূল মানে যাচ্ছি, স্রোতের অনুকূলে যাচ্ছি, প্রতিকূল মানে সেখান থেকে আবার ফিরে আসছি। তাহলে x মানে হচ্ছে 16, y মানে হচ্ছে 24। তো দেখো 2 গুণ 16 গুণ 24/x + y মানে 16 যোগ 24, 40। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এটা কাটাকাটি করলে দেখো, 2 দিয়ে কাটলে 2 20 × 40, আবার 2 দিয়ে যদি কাটি 2 8 16, 2 10 20। এবার 8 গুণ 24 মানে কত হবে? 8 4 32, 2 হাতে থাকলো 3,
192/10, তার মানে হচ্ছে 19.2। এটাই উত্তর, 19.2, অপশন ই। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্কে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।